গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা হয়তো ভাবছো এত সেজে গুজে আজকে ব্লগ দিচ্ছি, কারণ এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি হিন্দুস্তান ধাবার সামনে। আজ উই আর ট্রাভেলিং টু দুর্গাপুর, কারণ কি আমার বন্ধুর বিয়ে। এবারে আজকে সকালেই একেবারে চলে যাবো। হয়তো আগের ব্লগে বলেওছি তোমাদেরকে যে ওর আজকে আইবুড়ো ভাত, তো এখন এমনি এখানে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। পুরো ব্লগটা দেখতে থাকবে। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ কি যেহেতু উই আর ট্রাভেলিং আর একটা বিয়ে বাড়িও যাচ্ছি। তো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর শেষ অবধি দেখবে। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব। এটা আজকে স্টার্টিংয়েই বলে দিলাম। ওই পিঙ্ক কালার প্যান্টটা দিতে পারো। এই তো এখানে very good, very good. আমরা এখন চলে এসেছি হিন্দুস্তানে ব্রেকফাস্ট করতে। আমাদের এই টাইম মোস্টলি থাকে ব্রেকফাস্ট করার। আর এদিকে দিয়ালিকে আমরা মাঝ রাস্তা থেকে তুলেছি। দিয়ালিকে তোলার এটাই মানে ও যখন থেকে উঠেছে ওর এখন বেবি সিটিংয়ের কাজ। আর এখন হিয়া মোটামুটি ওর কাছে ভালোই আছে, তো অসুবিধা হচ্ছে না। এই যে আমাদের পুরো কোথায় আমরা ভেবেছিলাম সৈতির বিয়েতে যাওয়াই হবে না, সেখানে এক গাড়ি লোক যাচ্ছে ওর বিয়েতে। সামনে ব্রেকফাস্ট, এখানে আলুর পরোটা আমার আর দিয়ালির, আর আবিরের ধোসা ডোসা। আর ও কি খাচ্ছে? ও বাবা, আজকে ওর প্রচুর কেয়ারটেকার। আর এই যে শ্রীয়ের ব্রেকফাস্ট ডান। আর হিয়াকে তো ও তো যা ইচ্ছা তাই খায়। এই যে কেউ ঝামেলা করবে না, নো দিয়ালির যাতে এই ট্রিপটা আমাদের সাথে লাস্ট ট্রিপ না হয় এমন করে যেও না। এমন ঝামেলা করলে ওর অবস্থা দেখো, হয় একবার কোলে ব্যাগ, না একবার কোলে বাচ্চা। এখন আপাতত শ্রী জেগে আছে আর এইদিকে হিয়া ঘুমাচ্ছে। বিশাল ভাব চলছিল, এবারে বকা ওকে জাস্ট দিয়ালি বলেছে আমি কিন্তু খুব রাগি। না বলেনি, মজা করছে। বলেছি বলো তো, তোমার তো অনেকগুলো মানমান জামা এনেছে, আমার তো জামা নেই বিয়ে বাড়িতে। এখন আমরা সৈতির বাড়ি পৌঁছে গেছি। আর এখানে দিয়ালির বাক্স নিয়ে মোটামুটি ওরা পেয়ে গেছে, আর কিছু লাগবে না ওদের। পুরো জিনিস আজকে লন্ডভন্ড হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো এখানে সৈতির এখন খাওয়া দাওয়া চলছে। সৈতি একটু তাকা, তোর বিয়েটা এত লোকজন দেখবে। ঠিক আছে ব্যাস। আর হিয়ার একটাই পোজ, ওকে বলেছে খাওয়াতে, ও ভাবছে ক্যামেরা অন করলেই খাওয়াতে হবে। আমাদের হয়ে গেছে, কালকে দেখা হবে। হ্যাঁ চলো। হ্যাঁ বু অনেক বু আছে। আমাদের অনেকক্ষণ হচ্ছে আমরা চলে এসেছি। এখানে বেশ ভালোই ঠান্ডা। এখন আমরা একটু যাচ্ছি আশ্রম। এখানে আমাদের পিঠে, এবছর আমাদের পিঠে খাওয়া হয়নি। পাটিসাপটা খেয়েছি, মা বানিয়েছিল, কিন্তু পিঠে মানে এই ধরনের পিঠে খাওয়া হয়নি। তো এখন গরম গরম পিঠে। এটা কি পিঠে? নাক পিঠে। আর এখানে তিল, ওই যে তিল আর গুড় না মিক্স করা। আমি কিন্তু একটাই ফুলিয়ে দেবো, সব কটা ফুলো না। এখন এবার আমরা ঘুমাবো। শ্রী বটল নিয়ে ইয়ে করছে। লাইটটা অফ করে দাও। গুড নাইট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে। আর তার সাথে আমার মায়েরও আজকে জন্মদিন।
তো ওর জন্য আজকে সকাল থেকে উঠে আমরা প্ল্যান করলাম কি করা যায়। কালকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, আমার বন্ধুর বিয়ে ছিল, তো মানে ওর জন্য আমরা রাত্রেবেলা কোথাও সেভাবে গিয়ে কেকটা আনতে পারিনি। তো ওর জন্য আজকে প্ল্যান আছে যে মানে আজকে কেকটা কিনবো, আজকে কেক কাটিং হবে। আর এখন লাঞ্চের জন্য বারবিকিউ নেশনে বুকিং করেছি, তো মানে দুর্গাপুরের সিটি সেন্টারে যে বারবিকিউ নেশন, তো সেখানে গিয়ে এখন লাঞ্চ হবে আমাদের। এখন দেখি চলো সবাইকে রেডি করি, তারপরে বেরোবো। আমরা মায়ের জন্মদিনে একটু সাজিয়েছি, বাড়িটা না সাজিয়ে বাইরেটা। এই যে হিয়া সব সাজিয়ে রেখেছে, দেখো তুলসী মন্দিরের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এখন আগে হিয়াকে খাইয়ে নেবো, আলু সেদ্ধ ভাত খাইয়ে ওদেরকে নিয়ে যাবো। চলো চলো লাঞ্চ। কি খাচ্ছিস তোরা আবার? এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, চলো। আমরা সবাই চলে এসেছি, অ্যাজ ইউজুয়াল মা আসেনি, এই যে এসছে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ডেজার্টের উপরেই আছে। কেক এসছে হিয়া, হ্যাঁ হ্যাঁ এগুলো সব হিয়া কেক এসছে, চলো চলো চলো। করে দিচ্ছে শ্রী, মানে মাথা খারাপ করে দিল। এই দাঁড়া 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 দাঁড়া, এখন এই সিঁড়িটা এক হয়েছে, যেটা আগে হ্যাঁ যেটা আগে হিয়া করতো, এখন এটা শ্রী শুরু করেছে। হ্যাঁ এখন এটাই সেন্টার অফ অ্যাট্রাকশন। আস্তে ধরাম করে, হ্যাঁ হিয়ার বেলা আরো প্রবলেম ছিল। আমার আগেও পৌঁছে গেল, আমার আগেও পুরোটা কার্পেট হলে ঠিক ছিল। দেখিস আবার মশা কুড়িয়ে খেয়ে নিস না। ওইদিকে আমার বাবা সমানে রিমোট খুঁজে যাচ্ছে, পেয়েছো? তুমি ফেলেছো? দেখতে পেয়েছি ওইখানে রয়েছে। বাবা কি মুশকিল। একজন এখানে কালারিং করছে, এখানে শ্রী খেলছে বল নিয়ে। এই বেশি জোরে আবার বলবো না, হিয়া চলে আসবে। এই না 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 না, ওই না না না, ওই যে ওই যে ওই যে ওই যে, যাও যাও। বাবা কতটা ঝুলো বেরোলো। ডিনারে আজকে সকালে এত কিছু খাওয়া হয়ে গেছে যে ডিনারে একদম আমরা প্লেন খাবো, ভাত ডাল আর আলু সেদ্ধ, এছাড়া আর কিছু মানে সেরকম খিদেও নেই, বাট না খেলে আবার রাত্রেবেলায় খিদে পেয়ে যাবে। আস্তে আস্তে আদর করে তো বোন, আবার কি হলো? বোনে রেখে যাবে তো, বোনে আস্তে আস্তে অমনি করে না হিয়া। ঠিক আছে চলো আজকে ব্লগটাকে আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। এদের বিশাল মারপিট লেগে যাচ্ছে। না 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 করে বলছিস আর মারছিস। ঠিক আছে ঠিক আছে চলো, তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে। আপাতত এই ঝামেলাগুলোকে মেটাই আর এই ঝামেলা দুটোকে ঘুম পাড়াই। গুড নাইট বলে দাও হিয়া, টাটা টাটা করে দাও, টাটা। ঠিক আছে টাটা, চলো। আর মায়ের আজকে জন্মদিন কেমন কাটলো? ভীষণ ভালো কেটেছে। আমরা এত খেয়েছি যে লাস্টে খুব আনন্দ পেয়েছি। লাস্টে আমাদের একবার ডিসাইড হচ্ছিল যে দূর বাবা। ঠিক আছে চলো রাখছি, টাটা, গুড নাইট।